إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بين يدي الله ورسوله عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি তার মনোনীত একমাত্র দিন ইসলামের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর সেই দিন ইসলাম আমাদের কাছে এমন ভাবে পৌঁছেছেন যে দিন ইসলামের মধ্যে বিভিন্ন পথ বিভিন্ন মত থাকা সত্ত্বেও মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যেটা নিদর্শন করে গেছেন, যার ইশারা ইঙ্গিত করে গিয়েছেন যে যে দলটি মুক্তি পাবে অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের পথ, তার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। আমরা তার বান্দা হিসাবে এতটুকুই শুকরিয়া আদায় করতে সক্ষম যে আলহামদুলিল্লাহ। আর এই যে আলহামদুলিল্লাহ বলে যে আমরা প্রশংসা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তার প্রশংসা করার অনুমতি না দেন তাহলে কিন্তু আমরা তার প্রশংসা করতেও সক্ষম হব না। যার জন্য যখন মুয়াজ্জিন সাহেব আজানেতে বলেন হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে বা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো পরিত্রাণের দিকে, তখন আমরা কি বলে থাকি? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তখন তোমরা এই বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ হে আল্লাহ, আপনার সুমতি ব্যতীত কোনো কিছুই করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর মাধ্যমে সুমতি প্রার্থনা করা হয় যাতে আমরা নামাজের দিকে ধাবিত হতে পারি, যাতে সেই নামাজ আদায় করে আমরা পরিত্রাণ পেতে পারি। অতঃপর যুগে যুগে কালে কালে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী ও রাসূলগণকে অর্থাৎ পয়গম্বরগণকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিদায়াতের জন্য। সেই সমস্ত পয়গম্বরদের উপরে অবতীর্ণ হওয়া সকল দরুদ ও সালাম, খাস করে আখিরি নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও শান্তির ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াত পাঠ করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে তাদেরকে খাস করে বলা হচ্ছে বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আগে বেড়ে যেও না আল্লাহ এবং তার রাসূলের থেকে। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপরেই তোমরা থাকো, তার থেকে বেশি করার চেষ্টা করো না। রাসূল যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপরেই তোমরা প্রতিষ্ঠিত থাকো, সেটাকে অতিক্রম করার প্রচেষ্টা করো না। তো এই আয়াতকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সামর্থ্য দেবেন এর ব্যাখ্যা কৌশল পেশ করার প্রচেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রত্যেক জুমায় বিশেষ করে আহলুল হাদিস মসজিদগুলোতে যে খুতবাতে পাঠ করা হয়, আমরা যারা ধর্মের জ্ঞানের সঙ্গে জড়িত কিছুটা জ্ঞান অর্জন করার প্রচেষ্টা করছি বা যারা খুতবার অর্থগুলোকে অনুসন্ধান করি তারা জানি যে খুতবাতে কি পাঠ করা হয়। আর এটা কিতাবুল ইদাইন নাসাই হাদিস নম্বর 1579, সেখানে রয়েছে যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জুম্মার খুতবা দিতেন কিংবা ঈদের খুতবা দিতেন, পাঠ করতেন,
ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কিতাব, সবচাইতে উত্তম কথা বাণী আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন মাজিদ। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সবচাইতে উত্তম পথ, উত্তম তরিকা, উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তার তরিকা, তার পন্থা, তার পদ্ধতি। তারপরে শব্দ ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, সবচাইতে নিকৃষ্ট বিষয়, সবচাইতে নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীন ইসলামের মধ্যে কোনো নতুন কিছুর আবিষ্কার করা। নতুন সেটা হচ্ছে তরিকা হোক, যে কোনো উৎসব হোক, বা ইবাদতের মধ্যে যেটা আল্লাহ রাসূল করেছেন তার থেকে বেশি করা হোক, এই যা কিছু করা হয় সেটা হচ্ছে জুলুম, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত। তবে যদি কোনো ভাই এই প্রশ্নটা তোলে যে আল্লাহ রসুলের যুগে পাখা ছিল না, আল্লাহ রসুলের যুগে লাইট ছিল না, আল্লাহ রসুলের যুগে বাস ছিল না, ট্রাম ছিল না, এগুলো তো ছিল না, আমি পরের সপ্তাহে এসে ব্যাখ্যা করব। তারপরে বলা হচ্ছে কি ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ। এখানে কুল্লু শব্দ যারা আরবি গ্রামারের সঙ্গে যুক্ত তারা জানেন যে কুল্লু বলতে কি বোঝানো হয়েছে। কুল্লু বলা হয় প্রত্যেকটা বা প্রতিটি, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটি নতুন বিষয় হচ্ছে বিদআত। এখানে বিদআত বলতে শরীয়তের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়কে বোঝানো হয়েছে। এখানে বাস, ট্রাম, পাখা, লাইট বা আরো কিছু অনেক কিছু যেগুলো দুনিয়াবি কাজে প্রয়োজন পড়ে সেগুলোকে বোঝানো হয়নি। বিদআত বলতে সেইগুলোকে বোঝানো হয়েছে যেটা হচ্ছে ধর্ম বুঝে করা হয়, ধর্মের আচরণ মনে করে করা হয়, এই মনে করে সেটা করা হয় যে এটা করলে পরে আমি নেকি পাবো, সেটা অথচ সেটা ধর্মের মধ্যে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশ দেননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য যারা লাভ করেছেন সেই তার সঙ্গী সাহাবায়ে কেরামগণ কোনোদিন করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের এবং তার পরের দুটি যুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। সাহাবায়ে কেরামদের যুগের পরে তাবেঈদের যুগ, তারপরে তাবাঈদের যুগ, ওই এই যে তিনটি যুগে স্বর্ণ যুগে সেগুলো কেউ আমল করেনি, সেটাই হচ্ছে দ্বীন ইসলামের বিদআত। তারপরে বলা হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি কোনো বাদ নেই, ছোট নেই, বড় নেই। এখানে বলা হয়নি এই শব্দ, আকসারে বলা হয়নি, অধিকাংশ বিদআত বলা হয়নি। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাই এখানে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এখন যদি কেউ বলে যে এই কাজটা খারাপ কোথায়, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত পড়তে অসুবিধা কোথায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থলে সমবেতভাবে দোয়া করতে অসুবিধাটা কোথায়? অসুবিধা নাই, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, তা আপনি করতে পারবেন না যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হন। যার জন্য আমি আয়াত পাঠ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের থেকে আগে বেড়ে যেও না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় বলছেন সূরা হাশরে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল যেটা তোমাদেরকে দান করে, যেটা আদেশ করে সেটা তোমরা পালন করো, আর যেটা নিষেধ করেন সেটা হতে তোমরা বিরত থাকো। তাহলে পরিষ্কার যে শরীয়ত মোকাম্মাল, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে বিদায় হজ করেছেন, আরাফার ময়দানে ভাষণ দিচ্ছেন, তার উপরে অবতীর্ণ হয়ে গেল সূরা মাইদার আয়াত নম্বর 3। তো সেই আয়াতের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন ধরুন আপনাদের সম্মুখে 1 গ্লাস পানি রাখা আছে, সেই 1 গ্লাস পানি একদম পরিপূর্ণ, গ্লাসের মধ্যে আর এতটুকু জায়গা নেই, একটা ফোঁটা যে ফেলা হবে তার জায়গাও নাই, অর্থাৎ গ্লাসটা পরিপূর্ণ। এখন কোন ব্যক্তি আপনার সম্মুখে অন্য কোনো পানি আনলো, ধরুন আপনার কাছে জমজমের পানি আছে 1 গ্লাস, জমজমের পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি, এতে কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তি বলল জমজমের পানি যখন সবচেয়ে শ্রেষ্ঠ, তার মধ্যে খুশবু কেন নাই? এখন আপনি প্রচেষ্টা করলেন যে
তাদের কিছু পানি আছে, তারা এসে পেশ করলো আপনার কাছে, তার মধ্যে খুশবু আছে। আপনি প্রচেষ্টা করলেন যে এই জমজমের পানি গ্লাস রয়েছে, সত্যিই তো এটা খুশবু নাই, অথচ ওদের খুশবু আছে। আপনি প্রচেষ্টা করলেন, এক ফোঁটা আতর দিয়ে দিলেন, অতঃপর কি করলেন, এক ফোঁটা গোলাপ জল দিলেন, জায়গা কিন্তু নাই, পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনি যখনই এক ফোঁটা আতর বা গোলাপ জল ফেলবেন ওদের খুশবু করার জন্য, তখন কিন্তু অরিজিনাল পানি সেটা থেকে বের হয়ে চলে যাচ্ছে। অটোমেটিক সেটাকে বের হতে হবে, পড়তেই হবে। আপনার পানি তো খুশবু হলো, কিন্তু জমজমের পানিটাকে, আপনি পবিত্র পানিটাকে বের করে দিলেন। আপনার যুক্ত হলো কিছু, নতুন কিছু যুক্ত হলো, খুশবু হলো, চকচক করছে, খুশবু বের হচ্ছে। আপনি যতটা মিস করছেন তত খুশবু বের হচ্ছে, কিন্তু ততটা অরিজিনালটা বেরিয়ে চলে যাচ্ছে, আর ডুপ্লিকেট সেখানে স্থান করে নিচ্ছে। আজকের পরিস্থিতি হচ্ছে তাই। ইসলামকে যেটা আমরা দেখছি চারিদিকে রমরমা হচ্ছে, চকচক করলে পরে জানবে যে সেটা সোনা নয়, চকচকে করলে পরে সেটা সোনা নয়। আর সোনার কদর হচ্ছে বেশি, চারিদিকে লোহার ছড়াছড়ি, চারিদিকে লোহার ছড়াছড়ি। সোনা হচ্ছে মূল্যবান, সোনাকে আপনার অ্যারেঞ্জেসে বন্দি রাখা হচ্ছে। অনুরূপ ইসলাম হচ্ছে মূল্যবান, আর তার মধ্যে মূল্যবান হচ্ছে একদম সঠিক খাঁটি ইসলাম। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার হাদিসের মধ্যে বলে গেলেন কি, ইহুদিরা 70 ফিরকায় বিভক্ত হয়েছিল, ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছিল। তাদের মধ্যে 70টি ফিরকা যাবে জাহান্নামে, একটা ফিরকা জাহান্নামে জান্নাতে যাবে। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত, মুসা আলাইহিস সালামের যে শরীয়ত তার পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করত, কিছু বৃদ্ধিও করতো না, কিছু ঘটাতো না। আর নাসারারা অর্থাৎ খ্রিস্টানরাই কি হচ্ছে, ঈসা আলাইহিস সালামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করত। তারা আজকের যে খ্রিস্টান রয়েছে তাদের মতো ছিল না, একটা ফিরকা, 72 ফিরকায় তারা বিভক্ত হয়েছিল। 71 ফিরকা জাহান্নামে যাবে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে, ঈসা আলাইহিস সালামকে স্বয়ং সৃষ্টিকর্তার মর্যাদা দিয়ে দিয়েছে। একমাত্র ঈসা আলাইহিস সালামকে যারা রাসূল হিসেবে গ্রহণ করেছে এবং আল্লাহর ইবাদত করেছে, সেই একটি ফিরকা জান্নাতে প্রবেশ করবে। আর এই উম্মতে মুহাম্মাদীর 73টি ফিরকায় বিভক্ত হবে, 72টি ফিরকা জাহান্নামে যাবে। একটি ব্যতীত সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন যে সেটা কোন ফিরকা। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সঙ্গী সাথীগণ যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, সেই দিন সেই আদর্শের উপরে যারা চলবে তারাই পরিত্রাণ পাবে। ইবনে মাজার হাদিসের বলা হচ্ছে কি, আল জামাত, সেটা হচ্ছে আল জামাত। তবে এটা যেন আমরা না বুঝি সেটা হচ্ছে সংগঠন না। আল জামাত বলতে কি বোঝানো হয়েছে, সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল জামাতের ব্যাখ্যায় পৃথিবীর কোন একটা কর্নারে হলেও কোন ব্যক্তি বসবাস করে, সে জঙ্গলে বসবাস করলেও যদি সে একা কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকে, সে হচ্ছে আল জামাতের অন্তর্ভুক্ত। আল জামাত বলতে ওই 73 ফিরকার মধ্যে একটি ফিরকাকে বোঝানো হয়েছে, যারা একমাত্র কোরআনের অনুসরণ করবে, যারা একমাত্র হাদিসের অনুসরণ করবে, এই কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছুর অনুসরণ করবে না। এখন প্রশ্ন আছে যে আমাদের সম্মুখে কোরআন ছাড়া হাদিস তো আছে, কিন্তু সে হাদিসের মধ্যে আবার জয়ীফ জাল হাদিস অনেক আছে। একটা কথা স্মরণ রাখবেন, পবিত্র কোরআনের হেফাজত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামে বলে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে যখন ওহীটা অবতীর্ণ হয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সেটাকে আয়ত্ত করার প্রচেষ্টা করো না। অর্থাৎ প্রথম স্তরে যখন ওহী অবতীর্ণ হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, জিবরিল আলাইহিস সালাম পাঠ করতেন, তিনিও সঙ্গে সঙ্গে পাঠ করার চেষ্টা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাকে পাঠ করতে হবে না সঙ্গে সঙ্গে, তুমি সেটা শ্রবণ করো, মন দিয়ে শোনো, তোমার অন্তরে সেটা গেঁথে দেবার, তোমাকে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আর এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা কৌশল বলে দেওয়ার দায়িত্ব আমারই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ব্যাখ্যা কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন। পবিত্র কোরআনে নামাজের আদেশ দেওয়া হয়েছে, কিভাবে নামাজ পড়বেন সেটা বলে দিয়েছেন। পবিত্র কোরআনে হজ করার আদেশ দেওয়া হয়েছে, কিভাবে হজটা করতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। পবিত্র কোরআনে রমজান মাসে সিয়াম পালন করার কথা বলা হয়েছে, কিভাবে সিয়ামটা পালন করতে হবে, কখন ইফতার করতে হবে, কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিবু, তুমি দোয়া করো আমি কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন কোন পদ্ধতিতে দোয়া করলে সেটা কবুল হবে, সেটাও দেখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম নমুনা রয়েছে কার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এখন তিনটে যুগ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেলেন? সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরের যুগ, সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরের যুগ। অর্থাৎ সাহাবে কিরামদের যুগ, তাবিঈদের যুগ, তাবা তাবিঈদের যুগ। আমরা যদি অনুসন্ধান করি ওই তিনটি স্বর্ণযুগে কোন রকমের বিদআতের উৎপত্তি হয়নি। একটি বিদআতের উৎপত্তি হচ্ছিল, সেখানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে পড়লেন। কি হচ্ছিল? মসজিদে একদা দেখলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন মসজিদে গোল হয়ে কিছু লোক বসে আছে, তাসবিহ করছে, তাহলিল করছে, বিভিন্ন ধরনের তারা তাসবিহ তাহলিল করছে। তো তিনি গিয়ে খবর দিতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এলেন আর বললেন, তোমরা কি করছো? বললাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল বর্ণনা করছি। তিনি বললেন, না, বরং তোমরা নিজেদের গুনাহ গণনা করছো। তোমরা আল্লাহর ইবাদত করছো না, তাসবিহ করছো না, তাহলিল করছো না, তোমরা নিজেদের গুনাহ গণনা করছো। কারণ এর অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাই। এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাগুলো অক্ষত রয়েছে, এখনো তার পানপত্র সব সুরক্ষিত রয়েছে, আর তোমরা এখনই বিদআত শুরু করে দিলে। তাহলে বিদআতের উৎপত্তি এই হাদিস থেকে বোঝা যায় অনেক দিন আগে থেকে হয়ে গিয়েছিল, ভুল ভ্রান্ত কিছু অনুসরণের কারণে। তো আজকের যুগেও চারিদিকে বিদআতের রমরমা। মনে করা হচ্ছে যে একটা মজলিস করা হলো, সেই মজলিসে একজন ভাবছিল দোয়া করবে, সকলে মিলে সেখানে সমবেত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে এইভাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। অথচ দোয়ার ব্যাপারে কি বলা হয়েছে? পরিষ্কার হাদিস, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ সবকটা হাদিস গ্রন্থে আছে, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা, আর সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন, আপনার যখন হাসি হলো আলহামদুলিল্লাহ বলেন, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আপনি প্রস্তাব পায়খানায় প্রবেশ করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পাঠ করছেন, আপনি কি দুই হাত তুলছেন। আপনি সেখান থেকে বের হচ্ছেন, আপনি কি দুই হাত তুলছেন কুফরানাকা বলতে। আপনি যখন রাত্রে শয়নকালে শুতে যাচ্ছেন, দোয়া পাঠ করছেন। আপনি শুয়ে উঠে দোয়া পাঠ করছেন। আপনার কাজে যাচ্ছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া পাঠ করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে, সেখানে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলছেন? তুলছেন না। তাহলে আজকে আমাদের সমস্যা হবে কেন? আমাদের জেলা, আমি দক্ষিণ 24 পরগনা থেকে আগত, আমি সেখানকার জমিয়তের সম্পাদক। তো আমাদের জেলাতে বিভিন্ন জায়গায় এই আচরণ ছিল। অতঃপর আমরা কি দেখলাম, উত্তর 24 পরগনায় 2014 সালে 23শে অক্টোবর দোয়া নিয়ে দুই পক্ষের সবচেয়ে লজ্জাজনক বিষয়, আহলে হাদিসদের মধ্যে দ্বন্দ্ব। আহলে হাদিসদের মধ্যে দোয়া নিয়ে মুনাজারা হলো। সেই মুনাজারায় আমিও উপস্থিত ছিলাম। সেই মুনাজারায় দুই পক্ষ থেকে দুই বিচারক নির্বাচন করা হলো। একজন হচ্ছে আশফাকুল্লাহ বুখারী, আর একজন আপনার এতে বাড়ি আপনার তার উর্দু ভাষী হাক্কানি সাহেব বলে। তো তারা দুজনাই শেষের বেলায় রায় দিলেন যে না, যার কোনো প্রমাণ নেই সেটা করা যাবে না। কারণ আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, সেই হাদিসের পরিপ্রেক্ষিতে আরো দুটি হাদিস আমি শুনিয়ে দেবো। عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের ধর্মের মধ্যে যে রীতি নাই, আমাদের ধর্মের মধ্যে যে তরিকা নাই, যে পদ্ধতি নাই, এমন কিছু যদি কেউ আবিষ্কার করে এই ধর্মের রীতি বলে চালিয়ে দিতে চায়, সেটা বাতিল, সেটা ক্যান্সেল, সেটা রাদ। বুখারী এবং মুসলিমের হাদিস, হাদিসটা রয়েছে মিশকাত হাদিস নম্বর 140। যে মূল হাদিসটা পাঠ করলাম সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো সেটা দ্বীনের সঙ্গে সংশ্লিষ্ট আমল, দ্বীনের বাইরে নয়, দ্বীনের ভেবে, দ্বীন ইসলামের শরীয়তের কুরআন বা হাদিসের আমল জেনে আমল করলো, এমন কোন আমল করলো যে আমলের প্রমাণ আমার পক্ষ থেকে, আমার সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে নাই, যে আমলের আদেশ আমি দেইনি, আমার সাহাবারা পালন করেনি, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা ক্যান্সেল।
তাহলে সেটা দ্বীন ইসলামের আমল বলে পরিগণিত হবে না। দ্বীন ইসলামের আমল বলে যদি পরিগণিত না হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেকটি নতুন সৃষ্টি হচ্ছে দ্বীন ইসলামের মধ্যে বিদআত, আর প্রত্যেকটি নতুনের পরিণাম যত আছে নতুন সৃষ্টি বিদআত, প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এখানে যদি বিদআতে হাসানা বা বিদআতে সাইয়্যিআ বলা হয়, অর্থাৎ উত্তম বিদআত আর মন্দ বিদআত, ভালো বিদআত আর মন্দ বিদআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জাহান্নাম সৃষ্টি করেছেন। সেই জাহান্নামের আগুনের তেজ কত বেশি? এই পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ তেজ বেশি জাহান্নামের আগুনের। সেই জাহান্নামের আগুনে বিদাতিদের দেওয়া হবে, কিন্তু সেই জাহান্নামের মধ্যে ভালো জাহান্নাম আর মন্দ জাহান্নাম কিছু নাই। ভালো জাহান্নাম বিদাতে হাসানা করলে ওনারা ভালো জাহান্নামে যাবে, আর বিদাতে সাইয়্যিআ মন্দ বিদাত করলে ওনারা মন্দ জাহান্নামে যাবে। এর বর্ণনা পবিত্র কোরআনে কোথাও নাই। পরিষ্কার যে কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি বিদাত হচ্ছে ভ্রষ্টতা, প্রতিটি বিদাতের পরিণাম জাহান্নাম। তাহলে জাহান্নামের ভালো মন্দ কোনো কিছু নাই, যে আগুনে জ্বলতে হবে। আরেকটি হচ্ছে বিদাতের সর্বশেষ কঠিন যে পরিস্থিতি কাল কিয়ামতের দিন হবে। বিভিন্ন হাদিসে যে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমি নিজে অনুবাদ করেছি সহিহ ইবনে খুজাইমা, একদম 1 নম্বর হাদিস, হাদিস নম্বর 1 সহিহ ইবনে খুজাইমা। সেখানে জিবরিল আলাইহিস সালামের ঘটনা বর্ণনা দেওয়ার পরে শেষের বেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উজুর বর্ণনা সেখানে আছে, পরিপূর্ণ রূপে উজু করবে এবং নামাজ আদায় করবে। এই পরিপূর্ণ রূপে উজু করার কারণে কাল কিয়ামতের দিনে উজুর অঙ্গ চমকাতে থাকবে, আর আমি আমার উম্মতকে চিনতে পারবো। আর সেই দিন কাল কিয়ামতের দিনে কিছু লোক আমাকে চিনতে পারবে যে আমি হলাম শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমিও চিনতে পারবো, তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গ চকচক করবে, চমকাতে থাকবে, যে এরা হচ্ছে আমার উম্মত। আচানক দেখবো, হঠাৎ দেখবো তাদের মধ্যে আর আমার মধ্যে পর্দা পড়ে গেছে, তাদেরকে আমি আর দেখতে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আরজ করবো, ইয়া আল্লাহ, এরা তো আমার উম্মত, এদের মধ্যে আমার মধ্যে ব্যবধান করে কেন করে দেওয়া হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, হে মুহাম্মদ, আপনি জানেন না যে আপনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনার ধর্মেতে এরা বিভিন্ন পদ্ধতিতে নতুন নতুন বিষয়ের আবিষ্কার করেছিল, আর সেই আবিষ্কার করতে গিয়ে এরা তার প্রমাণ কিন্তু কোরআন আর হাদিস থেকে দেয়নি, এরা যুক্তি থেকে দিয়েছিল। যুক্তি, ইসলামের যুক্তির কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, ইসলামের যুক্তির কোনো জায়গা নেই। আপনি যদি বলেন, এটা অনেক আমাদের মাঝাবি ভাইরা বলে, পায়ে পা কাঁধে কাঁধ কেন মেলাতে হবে, যাব বাপ বেটা পাশাপাশি নামাজ পড়বে, একে অপরের পায়ে লাথি মারা হচ্ছে নাকি? এটা যুক্তি, যুক্তি চলবে না। যখন আল্লাহর ঘরে যখন ঢুকে গেল, যখন ইবাদত করতে যখন ঢুকে গেল, সবাই আল্লাহর বান্দা। যখন মসজিদে ঢুকে গেল ইবাদত করতে, ফরজ নামাজ ইমামের পেছনে আদায় করতে হবে, তখন সবাই আল্লাহর বান্দা। সেখানে আর কেউ বাপ বেটা আর ভাই ভাই, ছোট ভাই বড় ভাই কোনো কিছু নেই। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যেটা শিক্ষা দিয়েছেন, যেভাবে করতে বলেছেন সেইভাবে করতে হবে। পায়ে পা মেলাতে হবে। এখানে তুমি যে বাপের পায়ে যে ছেলে পা মেলাবে, বাপের অসম্মান হবে। বড় ভাইয়ের পায়ে যে ছোট ভাই পা মেলাবে, বড় ভাইয়ের অসম্মান হবে, এই যুক্তি এখানে চলবে না। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত তুলে দোয়া করেছেন, অবশ্যই করেছেন, হাত তুলে দোয়া করেছেন। তবে এর প্রমাণও নাই, আপনাদেরকে বলছি, কিছু কিছু জায়গায় হাত তুলে বিভিন্ন জায়গায় দোয়া হয় না। আমাদের ওদিকেও হতো, কিন্তু আল্লাহর রহমত আমরা তুলে গিয়েছি। সেই যে মোনাজারা হয়েছিল, সেই মোনাজারায় আমাদের অনেকে উপস্থিত ছিলেন। তার পরিপ্রেক্ষিতে একটা বইও পরবর্তীকালে আমি লিখেছিলাম, তো দুর্ভাগ্যবশত সেটা আজকে আনা হয়নি। তো সেখানে আমাদের জেলা আজকে পরিপূর্ণ সংশোধন হয়ে গেছে, কোনো জায়গায় দোয়া নাই। আমি নিজে একটা বিয়ে পড়াচ্ছি, বরের পিতা হচ্ছেন একজন আলেম, হানাফি আলেম, বড় আলেম। তিনি বসে আছেন, বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ে পড়ানো হয়ে গেল। বিয়ে পড়ানোর পরে আমি যখন বলছি, বসে আছে সবাই, যে ভাই আমরা বিভিন্ন জায়গায় দোয়া পড়ে থাকি, বলছে হ্যাঁ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ে পড়াবার পরে একটা দোয়া পড়েছেন, আপনারা সবাই যেখানে আছেন সঙ্গে একটা দোয়া আমি বলছি, সবাই পড়ে নিন। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র। বলে দেওয়া হলো, সবাই পড়লো। বললাম যে হয়ে গেল বিয়ে। তখন সবাই মুখ টানাটানি করছে যে দোয়া হলো না কেন? তখন ওই যে হানাফি আলেম, কিন্তু বড় আলেম, কিন্তু সে পণ্ডিত, এরা হলো পিটপিটে শয়তান। মানে কি, সত্য জানে কিন্তু গোপন করবে। সে বলছে না, এই তো হয়ে গেল, তো বিয়ে পড়ানো হলো, দোয়া পড়লো, এটাই তো ঠিক। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হাত তুলে সবাই মিলে দিয়েছে, তো আমাদের আবিষ্কার। আলহামদুলিল্লাহ যে সেদিনকে সে স্বীকার করলো। তাহলে এরা
পেঁচে পড়লে পরে স্বীকার করে নেয় যে এটার কোনো প্রমাণ নেই, এটা আমাদের আবিষ্কার। আর যেটা আবিষ্কার শরীয়তে সেটা চলবে না। মানুষের যারা আবিষ্কার ভালো ভেবেছি আমি, চলবে না আপনার আবিষ্কার। আপনি যদি আবিষ্কার করতে গিয়ে কুরআন আর হাদিসের দলিল দেন, তাহলে আপনার দলিল মেনে নেবো, সেই হাদিস থেকে হতে হবে, সেই হাদিসের দলিল হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে পবিত্র কুরআন, তিনি কুরআনের আদেশ হিসাবে, নিষেধ হিসাবে ইবাদত করেছেন, মানুষদেরকে আদেশ নিষেধ সবকিছু করেছেন। আর পবিত্র কুরআন যেটা মূল, তার মধ্যে তো কোনো কিছু জের জবর অক্ষর হেরফের করতে পারেনি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সাহাবায়ে কেরামদের নামে অজস্র কথা, অজস্র আমল ইসলামের শত্রুরা ইসলামের ভেতরে প্রবেশ করে দিয়েছে। কিছু পয়সাখোর মুনাফিক মুসলমানদের ভেতরে যাতে ইসলামটা সম্পূর্ণ নির্ভেজাল না থাকে, ভেজালে পরিণত করতে হবে, এই হিসাবে তারা কিছু সৃষ্টি করেছে, জয়ীফ এবং জাল হাদিস। তাই জানতে হবে আমাদেরকে জয়ীফ হাদিস কোনগুলো, জাল হাদিস কোনগুলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শত যুগে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন দ্বীন ইসলামের সংস্কার করার জন্য। আর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি তারা স্বীকার করে নিয়েছেন যে এক বাক্যে যে ইমাম বুখারীর পরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় আর কেউ জন্মায়নি যিনি হাদিস শাস্ত্রে এত সেবা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের এত সেবা করেছেন যে বুখারী এবং মুসলিম ব্যতীত সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে জয়ীফ এবং জাল হাদিস আছে। সহিহ হাদিসগুলোকে পৃথক করে দিয়েছেন, জয়ীফ এবং জাল হাদিসগুলোকে পৃথক করে দিয়েছেন। সিলসিলাতুল আহাদিস সহিহা নামে একটি গ্রন্থ, সহিহ হাদিসের ভান্ডার লিখে গিয়েছেন। সিলসিলাতুল আহাদিস জাইফা ওয়াল মাওজুআ ওয়া ফিল আসারিল উম্মাহ নামে একটি গ্রন্থ, যেখানে জয়ীফ এবং জাল হাদিসগুলোকে একত্রিত করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দিয়ে রাখুক, তার উপরে রহমত বর্ষণ করুক। তো আমাদের সম্মুখে যত রকম আমরা ইবাদত দেখবো, আমরা পরখ করার চেষ্টা করব। কোন বক্তা, সে নামই বক্তা হতে পারে, এই বক্তাদের জন্য কাল কিয়ামতে কি শাস্তি রয়েছে আমি শুধু ইশারা দেব। দুটি আয়াত পাঠ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মানুষকে সেটা বলো কেন যেটা তোমরা নিজেরা করো না, আর তোমরা যেটা নিজেরা করো না বলতে বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে অসন্তুষ্ট হন। আর এদের জন্য রয়েছে বুখারী হাদিসের মধ্যে পরিষ্কার, যারা দ্বীন ইসলামের নামে ভাঙিয়ে গল্প গুজব করে যুক্তি দিয়ে বিভিন্ন ভাবে পেশ করতে থাকে মানুষের সম্মুখে। সূরা আল বাকারা আয়াত নম্বর 174 দেখে নেবেন। সময় নাই বলে আমি সূরা কাহাফ পাঠ করলাম, সূরা কফ পাঠ করলাম না, কারণ জুম্মার খুতবা খুব সংক্ষিপ্ত। যারা সত্যকে গোপন রেখে যুক্তি তর্ক হিসেবে ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের কিছু ঢুকিয়ে বিদআত সৃষ্টি করে নিজেদের উদর পূর্তি করে, জাহান্নামের আগুন ছাড়া তারা কিছু খায় না। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে, আর তাদের পরিণাম হবে জাহান্নাম। আমি বলছি না, পবিত্র কুরআন বলছে। পবিত্র কুরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 174, তার ব্যাখ্যা যদি দেখতে যাই তাফসীর ইবনে কাসির, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর কুরতুবী, যেখানে দেখবেন আপনি দেখবেন যে এই আলেমদের বিরুদ্ধে আছে যারা যুক্তি তর্ক দিয়ে ইসলামকে খাড়া করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার যে মুকাম্মাল দ্বীন, সেই মুকাম্মাল দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার সুমতি প্রদান করেন। আমিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন মুকাম্মাল দিয়েছেন, সেই পরিপূর্ণ দ্বীনের ব্যতীত অন্য কিছু যদি অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ করেছেন রসুলকে তিনি আমাদের বলে দিয়েছেন, সেই অনুসারে আমরা 72 ফিরকার মধ্যে হয়ে যাব। কোথাও প্রমাণ নাই 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে ঈদের দিন যে খুতবা হবে, খুতবার পর দোয়া হবে, একটা ভালো করে কিছু লক্ষ্য করবেন তো। আমি একটা হাদিস বললাম, আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আপনি ঈদের সময় খুতবা তাকবীর পাঠ করতে আসছেন তো, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার তো হয়ে গেল উত্তম জিকির। ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আপনি দেখেন আলহামদুলিল্লাহ বলে দিলেন, আপনার উত্তম দোয়াও হয়ে গেল। আবার অতিরিক্ত কি করবেন? একটা মাইয়াকে যখন দাফন করবেন, দাফন করার পরে পৃথিবীতে এমন কোন হাদিস মওজুদ না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি কেউ পায় সেই হাদিস আমাকে পৌঁছে দেবে, আমিও পরে থেকে দোয়া করব। যে কোনো মাইয়াকে দাফন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা হাত তোলো আমার সঙ্গে দোয়া করো। আল্লাহ রাসূল দোয়া করেছেন, সাহাবারা আমিন আমিন বলেছেন। সহিহ হাদিস তো দূরের কথা, সহিহ এবং হাসান হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ এবং জাল হাদিসও মওজুদ নাই। আর যে কাজটা মওজুদ নাই, আপনি কি করে
আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো। আল্লাহ রসুল এটাও বলেছেন, তোমরা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ো। তোমরা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না আদায় করে বসো না। তাহলে এগুলো কি করতে হবে? সবাই মিলে করতে হবে নাকি? আল্লাহ রসুল বললেন তোমরা জুম্মার পরে 2 রাকাত সুন্নত পড়ো। এখন জুম্মার নামাজ তো হয়ে যাবে ফরজ নামাজ জামাতের সঙ্গে, তারপরে সেই সুন্নত নামাজ কি সবাই একসাথে পড়বেন নাকি? আদেশ হচ্ছে বহু বচন, তার কাজ তো এক বচনে, অর্থাৎ সবাইকে একা একা করতে হবে। আল্লাহ রসুল বললেন যে তোমাদের ভাইকে দাফন করা হলো, তার জন্য তোমরা কি করো? মাগফিরাত কামনা করো, যেন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে সে অটল থাকতে পারে। আল্লাহ মাগফিরাল্লাহু আল্লাহুম্মা সাব্বিতু, আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে অটল রাখো। এটাই যথেষ্ট, তার জন্য দোয়া করা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন যে আমরা সকল প্রকার বিদআত হতে যেন মুক্ত থাকতে পারি। কারণ বিদআত হতে যে মুক্ত থাকতে পারবে না, যে হাদিসটা বলছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে আর মহানবী আল্লাহর পক্ষ থেকে ওই আওয়াজ আসবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেবেন এই বলে, দূর হটো দূর হটো, তোমরা চলে যাও। আর তাদের হাউজে কাউসারের পানি নসিবে হবে না। কাল কিয়ামতের দিনে যে ব্যক্তির হাউজে কাউসারের পানি আল্লাহ রসুলের হাত থেকে নসিব না হবে, সে পিপাসায় ছটফট করতে থাকবে। 50,000 বছর ধরে কিয়ামত হবে, সে 50,000 বছর সে কষ্ট ভোগ করতে থাকবে। আর যে বিদআত থেকে বেঁচে থাকবে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে, ফলে কিয়ামতের দিনে তার কষ্ট অনুভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কাল কিয়ামতের দিনে আমাদের সেই নসিব করেন, যেন আমরা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী, শেষ রসুলের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সুমতি আমাদেরকে প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা লা ইলাহা ইল্লা ইবাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।